দর্শক, ১ বৎসর বাচ্চার একটি ফ্রক কাটিং এবং সেলাই সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে। দর্শক, একবারে টুকরো কাপড় দিয়ে দেখেন আমি সর্বপ্রথমে হাফ বডিটা কাটিং করার জন্য দেখেন এখানে আমি আমার 8.5 ইঞ্চি কাপড় আছে, এখানে আমি হাফ বডিটার লম্বা দেব 7 ইঞ্চি। দর্শক, এই ফ্রকটি আমি 1 বৎসর বাচ্চার জন্য কাটিং করব। আমি প্রথমে হাফ বডিটা কাটিং করে নিলাম, এখানে কাপড়টাকে আমি 4টা পার্টে ভাঁজ করে নিয়েছি। দর্শক, একেবারে টুকরো কাপড়, যে জন্যই এখানে আমি কাপড়ের কোনো হিসেব দেব না, আমি শুধু কিভাবে ফ্রকটি কাটিং করব এবং ডিজাইনটি দেব সেটাই আপনাদেরকে দেখাবো। দর্শক, 1 বছর বাচ্চার জন্য আমি 8 ইঞ্চি হাফ বডিটা নিলাম, কাঁধের মাপটা আমি এখানে 9 ইঞ্চি দিয়ে দেব। আরমহলের মাপটা দেখেন এখানে সোজা করে দাগ দিয়ে আরমহলের মাপটা আমি গলার ছড়ানোটা এখানে 2 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে একটু সামান্য একটু ডাউন শেপ দিয়ে দিলাম। আরমহলের মাপটা আমি 4 ইঞ্চি দিয়ে দিলাম এবং বডির মাপটা এখানে 6 ইঞ্চি দিয়ে দিলাম। কোমরটা 11 ইঞ্চি দিয়ে দিলাম। দর্শক, এখানে আমি বডিটা আমি 6 ইঞ্চি দিয়েছি, অর্থাৎ 12 ইঞ্চি, অর্থাৎ 4/6 24 ইঞ্চি দিয়েছি বডিটা, এবং কোমরটা 22 ইঞ্চি দিয়েছি। এটা 1 বছর বাচ্চার জন্য। গলার মাপটা আমি 3 ইঞ্চি দিয়েছি, দিয়ে আমি গোল শেপ দিয়ে গলাটাকে কাটিং করে নিলাম। দর্শক, এরকম টুকরো কাপড় যখন আপনারা সালোয়ার কামিজ কাটিং করেন সেই সময় অনেক টুকরো কাপড় বের হয়। এই টুকরো কাপড়গুলো দিয়ে কিভাবে একটা সুন্দর ডিজাইনের একটা ছোট বাচ্চাদের জন্য ফ্রক তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, হাফ বডিটা কাটিং করার পরে এখানে দেখেন নিচের ঘেরটার জন্য আমি 2.5 ইঞ্চি বহরের 2.5 হাত বহরের এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি। দেখেন এখানে আমি প্রথমে 2.5 হাত বহর সম্পূর্ণটা লাগবে না আমার ঘেরের মধ্যে, আমি একটু পাইপিংয়ের জন্য কাপড় আলাদা করে নিলাম। এরপরে বাকি যে কাপড়টা থাকবে সেটা আমি ঘেরের জন্য নেব। এখানে দুটো পার্ট করে আমি আবারও একটা ভাঁজ দিয়ে নিলাম কাটিংয়ের সুবিধার জন্য। দর্শক, ফ্রকের লম্বাটা দেব আমি 18 ইঞ্চি, আমার হাফ বডি আছে 7 ইঞ্চি, দেখেন এখানে 7 ইঞ্চি বাদ দিয়ে নিলাম, নিয়ে আমি 18 ইঞ্চি লম্বাটা মার্ক করে নেব। একবারে মুড়িয়ে সেলাইয়ের জন্য আমি কাপড়টা নিয়ে নিলাম। 18 ইঞ্চির পরে আরও 1.5 ইঞ্চির মতো বাড়তি কাপড় নিয়েছি। দর্শক, এখানে হাফ বডি কাটিং নিচের ঘেরটা কাটিং করা শেষ। এখন এই কাপড়টা আমি একটা কুচির জন্য কাটবো। আমি কোমরের মধ্যে একটা কুচি ব্যবহার করেছি, এজন্য 3 ইঞ্চি পরিমাণে কুচির জন্য কাপড়টা নিয়ে নিলাম। এই কাপড়টা আমার পুরাপুরি লাগবে না, আপনারা একটু খেয়াল করবেন, কোমরটা যে আছে ফ্রকের সেই কোমরটার ডাবল যদি হয় কুচিটা তাহলেই হয়ে যাবে। দর্শক, এখন আমি এই কুচির যে এই রাউন্ড জায়গাটা আছে যে সাইডটা সেইটাকে হ্যাম করে নেব। এখানে চিকন করে আমি হ্যাম করে নিচ্ছি। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট আশা তো করতেই পারি। দর্শক, এখন কুচিটা দিয়ে নিচ্ছি। দর্শক, এভাবে আস্তে আস্তে সুন্দর করে ঘন ঘন করে এই কুচিটাকে দিয়ে নিতে হবে। দর্শক, এখন হাফ বডিটাকে নেব, হাফ বডির একটা পার্ট নেব। একটা পার্ট নিয়ে দেখেন এখানে মাঝখানের যে ভাঁজটা আছে সেখান থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করব। এই মার্ক বরাবর দেখেন আমি এই কুচিটাকে ঠিক এইভাবে রাখবো। এই মার্ক বরাবর আমি কুচিটাকে আর ওই দিকে সেলাই দেব না, এখান থেকেই আমি সেলাই দেব, বাকি মাথাটা আমার খোলা থাকবে। দেখেন আমি সেই মার্ক বরাবর সেলাইটা দিয়ে দিলাম এবং আরও যে বাড়তি মাথাটা আছে সেটাকে আমি সেলাই দেব না। দর্শক, অবশ্যই এটা কেন দেব না সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে আপনাকে সম্পূর্ণ, কারণ এখানে একটা ডিজাইন তৈরি করব, ফুল তৈরি করব, ফুলটা কিভাবে বানাবো অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দর্শক, এখন এই গলাটাকে পাইপিং করতে হবে।
আর মহলের যে সাইডটা আছে সেটাকে পাইপিং করতে হবে। সেটাকে পাইপিং করার জন্য দেখেন এইভাবে কোনাকুনি করে কাপড় কাটিং করতে হবে। দর্শক এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করে নিলাম চওড়া করে, 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কোনাকুনি করে কাটিং করে নিলাম। কারণ এই ধরনের রাউন্ড পাইপিংগুলো করতে গেলে এই কাপড়টাকে কোনাকুনি করে কাটিং করে নিতে হয়। দর্শক এরপরে কাপড়টাকে আমি ডাবল ভাঁজ করে নিলাম। এখন উল্টা পাশ থেকে এই পাইপিংটা করব। অবশ্যই কাপড় যে জামাটা তৈরি করবেন, ফ্রকটা তৈরি করবেন, তার উল্টা পাশ থেকে এই পাইপিংটা ধরতে হবে এবং পাইপিংটা যখন লাগাবো তখন হালকা একটু টান দিয়ে পাইপিংটাকে লাগাতে হবে। এরপরে এভাবে মুড়িয়ে উপরের দিকে আসতে হবে। পাইপিংটা যদি আরেকটু চওড়া করতে চান সেক্ষেত্রে আপনি কাপড়টাকে আরেকটু চওড়া করে নিতে পারেন। তো আমি এরকমই চওড়া দিব, যার কারণে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টাকে নিয়েছি। এই পাইপিংটা আধা ইঞ্চির চেয়ে একটু কম হবে চওড়া। দর্শক ঠিক একইভাবে পিছনের যে পার্টটা আছে সেটাকেও আমি পাইপিং করে নেব। সেজন্য আমি পাইপিংয়ের কাপড়টাকে ভাঁজ করে নিলাম। গলায় ঠিক একইভাবে দেখেন পাইপিং করে আমি কাঁধের জয়েন্টটা দিয়ে দিয়েছি। এরপরে আর মহলের সাইডগুলোও আমি পাইপিং করে নিব। একইভাবে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। দর্শক ঠিক একই নিয়মে এই পাইপিংগুলো করে নিতে হবে। দর্শক একদম টুকরো কাপড় দিয়ে, একদম ওয়েস্টেজ কাপড়গুলো দিয়ে আপনারা যদি এই ফ্রকগুলো তৈরি করতে চান তাহলে ঠিক এইভাবে এই নিয়মে একটু মাথা খাটিয়ে কাজ করলেই সুন্দর একটা ডিজাইনের ফ্রক অথবা বাচ্চাদের যে কোনো পোশাক তৈরি করা সম্ভব। দর্শক দেখেন আমার সব পাইপিংগুলো করা হয়ে গেল। দর্শক এখন এই হাফ বোর্ডের সাইডের সেলাইগুলো আমি দিয়ে দেব। দর্শক এই সাইডের সেলাইগুলো দেওয়ার আগে দেখেন আমি এই যে সাইডে বেল্ট লাগিয়ে নিব, সেই বেল্টগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি। এখন এই সাইডের সেলাইটি দেওয়ার সময় এই বেল্টটাকে লাগিয়ে নিতে হবে। বেল্টটা লাগানোর সময় অবশ্যই নিচের যে কোমরের জয়েন্টটা আছে তাই সেই সেলাইয়ের যে যতটুকু কাপড় প্রয়োজন তার উপরে এই জয়েন্টটা দিয়ে নিতে হবে। বেল্টটাকে ঠিক একটু উপরে লাগিয়ে তারপরে এই সেলাইটা দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে এই সাইডেও আমি এই বেল্টটাকে লাগিয়ে নিচ্ছি। দর্শক এরপরে সম্পূর্ণ হাফ বডিটাকে ঘুরিয়ে নিতে হবে। দর্শক দেখেন এইখানে এই ফুলটা এই যে কাপড়টা আছে ডিজাইন একটা এইভাবে আমি মুড়িয়ে সুন্দর করে একটা ফুল তৈরি করে নিব। সেটা অবশ্যই ফাইনালি একদম শেষে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব একদম সহজভাবে। দর্শক এখন কোমরের যে বাকি অংশটা আছে নিচের অংশটা সেটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে সর্বপ্রথম কোমরের মাপ অনুযায়ী এই কুচিগুলো দিয়ে নিতে হবে। এভাবে ঘন ঘন করে সুন্দর করে কুচিগুলোকে দিতে হবে। দর্শক কোমরের মাপ অনুযায়ী কুচিটাকে তৈরি করে দেখেন আমি মাপ দিয়ে দেখালাম, কুচিগুলো একদম কোমরের মাপ অনুযায়ী হয়ে গেছে। এরপরে এই হাফ বডির সাথে নিচের ঘেরটাকে জয়েন্ট করে নিতে হবে। দর্শক
কোমরের যে ডিজাইনের জন্য যে কুচিটা আমি লাগিয়ে নিয়েছিলাম, সেই কুচির যে বাকি অংশটা আছে যেটা জয়েন্ট করি নাই, সেটাকে উপরের দিকে সরিয়ে নিয়ে তারপরে এই কোমরের জয়েন্টটা দিয়ে দিতে হবে। দর্শক, আমার কোমরের জয়েন্টটা দেয়া হয়ে গেছে। দেখেন এখন মোটামুটি ফ্রকটা তৈরি হয়ে গেছে। দর্শক, এখন নিচের যে অংশটা আছে, নিচের ঘেরের যে নিচের অংশটা, সেটাকে মুড়িয়ে সেলাই দিতে হবে। দর্শক, তার আগে দেখেন আমি আপনাদের ফুলটা তৈরি করা দেখাবো। দেখেন ফুলের যে এই বাড়তি কুচির যে বাড়তি মাথাটা আছে, সেটাকে ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে। এইভাবে মুড়িয়ে নেওয়ার পরে এখানে দেখেন আমি একটু সেলাই দিয়ে আটকিয়ে নেব। এইভাবে সুন্দর করে নিচের কাপড়গুলোকে সরিয়ে রাখতে হবে। এইভাবে একটু সেলাই দিয়ে আটকিয়ে নেব। দর্শক, এভাবে আটকিয়ে নেওয়ার পরে এই ফুলের মাঝখানে একটা শো বাটন আমি ব্যবহার করব। তার আগে আমি নিচের ঘেরটাকে সেলাই করে নিচ্ছি। দর্শক, নিচের ঘেরটা সেলাই হয়ে যাওয়ার পরে এখন দেখেন এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে এই শো বাটনটাকে তৈরি করতে হবে। শো বাটন তৈরি করা একদম সহজ। দেখেন এইভাবে মুড়িয়ে সুতা দিয়ে বোতামের যে গোড়ার অংশটা আছে সেটাকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিয়ে তারপরে শো বাটনটাকে তৈরি করতে হবে। দর্শক, দেখেন কত সহজেই একটা শো বোতাম তৈরি হয়ে গেল। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।